বয়স 24 বছর। জি। আর কি আমার মুখে তিল ছিল, তিল আছে, এখন কি লেজারের মাধ্যমে করা যাবে? দিনে দিনে বাড়তেছে। আর হলো যে আমার কপালে চেহারা ইদানিং আর কি বরণের মতো ছোট ছোট দানা ভরে গিয়েছে আর কি। কিভাবে কমানো যাবে? আর আপনার তিলের কালার গুলো ব্ল্যাক আর ব্রাউন আর রেড? তিলের যে কালার সেটা ব্ল্যাক, ব্রাউন না রেড? তিল ব্রাউন। ব্রাউন। ওকে পি, থ্যাংক ইউ সো মাচ ফোন দেওয়ার জন্য। শামীম ভাই, আমাদের আসলে অনেক ফোন আসতে থাকবে, আমরা খুব দ্রুত আনসার করবো আজকে, কিন্তু আমি কোনো সলিউশন দিব না কারণ আজকে লেজার। খুব সুন্দর করে বলেছে যে প্রশ্ন শুনেই তিল শুনে ব্রাউন না ব্ল্যাক। তুমি ডক্টর না, আপনাদের অনেক ভালো জানে, ও জানে যে ব্রাউন আমরা সবাই একই ইন্ডাস্ট্রিতে কাজ করি। তো খুব সুন্দর বলেছে, কারণ ব্রাউন মানে ফ্রিকেলস ওইটা জানে, বা ওই যে ব্ল্যাক মানে এটা মোল বিউটিশিয়ান একজন। তো আর ওটা ব্যাপারটা হচ্ছে যে ওনাটা ব্রাউন যেহেতু বলেছে, তো সে তো এটা ফ্রিকেলস হওয়ার সম্ভাবনা বেশি, এবং এটা নেস্তারও পার্ট হতে পারে, এটা একটু দেখে বলতে হবে। যাই হোক, যদি ফ্রিকেলস হোক আর মোল হোক, এটা লেজার দিয়ে যাবে, চলে। মোল হলে তো 100%ই যাবে। তো আমরা ওনার জন্য একটা সুসংবাদ, দর্শক আপনার জন্য একটা সুসংবাদ যে আপনার এটা চলে যাবে, আপনি রিল্যাক্স হয়ে যান না। আর অবশ্যই লেজার সেন্টার গুলোতে যান আর কি। শামীম ভাইয়ের কাছে যান কিনা এটা আমি বলতে পারছি না। কার কাছে যাবে এখন বলা যাবে না, চিন্তা করে এখন বলা যাবে না, আমার কাছেই আসতে হবে। আচ্ছা, আমি দিয়েছি। আমি রুমার কাছে এখন আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আমাদের এই যে 2005-06 এর যে টার্নিংটা আসলো, এটার পরে প্রথম কোন কাজটা করার পরে নিজের ভেতর থেকে ফিলটা হয়েছে যে মানে আমি একটা খুব ভালো কাজ করলাম? কারণ হচ্ছে যে হাটে মাঠে ঘাটে সব জায়গায় তো আমরা রুমাকে দেখি, লাইক ওই জায়গাটা থেকে দেখতে নাই। হ্যাঁ, ঘুরলে সারাদিন কোথাও না কোথাও দেখা যাবে। প্লিজ, মেবি আমার খুব ভালো লেগেছিল নেসক্যাফে করে, নেসক্যাফেটা প্যারাশুট টিভিসিটা। ও দ্যাটস ফাইন। হ্যাঁ, নেসক্যাফেটা ভালো ছিল। আচ্ছা, আরেকটা ফোন আছে, আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ রেজাউল করিম পটুয়াখালী থেকে বলছি। জি, আপনি কি জানতে চাচ্ছেন? আমি জানতে চাচ্ছি শামীম ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। জি বলুন। বলেন। শামীম ভাই, আমার এজ 25 আপ। জি। এখন আমার ইদানিং ফেসে, কপালে, গালে এবং নাক, মাথায় ব্রণের মতো উঠছে। তো আমি একজন স্কিন বিশেষজ্ঞ দেখাইছিলাম, ডাক্তার রাশেদ মোহাম্মদ খানকে। তো উনি আমার দীর্ঘমেয়াদী একটা ট্রিটমেন্ট দিয়েছিল। আমি ওনার কাছে এখন আর মেডিসিন গুলো অ্যাপ্লাই করছি, কিন্তু আমি কোনো রেজাল্ট আসে নাই। ওইগুলো আমার এই যে মুখে দাগ পড়ে গেছে এবং গড়তে গড়তে সৃষ্টি হয়েছে। তো এটা কি করলে আমি এটার একটা সলিউশন পেতে পারি? জি জি, আপনাকে অনেক ধন্যবাদ ফোনের জন্য। শামীম ভাই, একটু আমরা ওনাকে, যেহেতু রাশেদ মোহাম্মদ খান ভাইয়ের কাছে গিয়েছিলেন, উনি নিশ্চয়ই ওনাকে একটা দীর্ঘমেয়াদী চিকিৎসার কথা বলেছেন। উনি নিশ্চয়ই ওনাকে যা যা দরকার ওই জাতীয় বলেছেন, বা সাথে আর কিছু সম্ভবত মাইক্রোডার্মাব্রেশন বা এই জাতীয় কিছু বলেছেন। তো আমার মনে হয় ওনার চিকিৎসাটা ওভাবে কমপ্লিট করেনি, এটা একটু ধৈর্য ধরে করতে হবে। শামীম ভাই, আমরা সময় আমাদের